স্লো, আমাদেরকে ডিস্টেন্স রেখে যেতে হবে, ওরা যেন কোনোভাবেই আমাদেরকে ধরে না ফেলে। বেবিজি, জেকে দিয়ে আমাদের কি কাজ হবে বলো তো? ঋষি বুঝে নিক না, আমাদের তো শুধুমাত্র ঝিল্লিকে সরানো নিয়ে ব্যাপার নাকি? পোকার মতো কথা বলো না, সব কিছুর সঙ্গেই সবটা ইন্টারকানেক্টেড। আমি কোথাও একটা স্মেল পাচ্ছি, এই যে কোথায় যায় কি করে সবটা আমাদেরকে নজরে নজরে রাখতে হবে। আর হ্যাঁ, তাড়াহুড়ো করে আমি আর ঝিল্লির কাছে ধরা পড়তে চাই না। ঋষিসকে যদি যে হারাতে পারে, তাহলে ঝিল্লিসকেও এই খেয়ালি হারাবেই হারাবে। হ্যাঁ, আপনার ওই অফিসটা এই অফিস লাইনে একেবারে শেষের দিকে তো? ঠিক আছে, আমি টাইমলি পৌঁছে যাবো। জাস্ট ইন কেস আমি যদি পৌঁছতে না পারি, আল সি ইউ ইন কোর্ট। হ্যাঁ, ওখানে দেখা হবে। ওকে। বলছিলাম যে আমি উকিলে খোঁজে যাচ্ছি, জানোই তো। আর এটাও জানো যে আমি তোমাকে নিয়ে যাবো না, বিকজ আপনার আমাকে প্রয়োজন নেই জানি, কিন্তু এটার তো প্রয়োজন আছে। দেখুন, আমি আমার দাদাকে না পেয়ে থাকতে পারি, কিন্তু দাদা হিসেবে আপনি যা করছেন আমি সেটাকে সম্মান করি। এই লড়াইতে আমি আপনার পাশে আছি আর থাকব। পরমা যেন কি একটা বলে, বাড়ি থেকে বেরোনোর সময় যাই বলতে, এসো মিস্টার সিংহ রায়, বাচ্চাদের কাস্টাডি যেন আপনিই পান, এই লড়াইতে যেন জিত আপনারই হয়। তোর এইটুকু ছবি আমার কাছে রয়ে গেছে রে দাদা। তুই কোথায় আছিস আমি জানি না, যদি তুই মিস্টার সিংহরায়ের মতো দাদা হতিস না, তাহলে একটি বারের জন্য আমাকে খুঁজতে আসতিস। বাবা তো খোঁজই নেয় না। ঋতিকা ম্যাডাম আর রামজির সাথে বোধহয় ভালোই আছে। জানিস তো দাদা, যখন মাঝে মাঝে খুব মন খারাপ হয় না, খুব একা লাগে, তখন মনে হয় তোর সাথে একটা বার দেখা হয়ে গেলে বড্ড ভালো হতো। কাকা কেমন আছো? চিনতে পারছো? হ্যাঁ, সাহেব বলছিলেন আপনি আসতে পারেন। নট ব্যাড। আমি আসবো এটা তার মানে আনএক্সপেক্টেড না। আসতাম তো অনেক আগেই, কিন্তু জানেনই তো ওই ঋতিকা ম্যাডাম ও তার মেয়ের জন্য আমি। এনিওয়েজ, ওরা কি বাড়িতে আছে? না, বিদেশে ঘুরতে গেছে। ভালোই হলো, রিল্যাক্স মাইন্ডে টাকার কথাগুলো বলতে পারবো।
কে কে আপনি কোথায় যাচ্ছেন? এটা এটা কার বাড়ি? এসে পড়েছেন আর নাম জানেন না? এটা প্রিয়ব্রত চৌধুরীর বাড়ি। প্রিয়ব্রত চৌধুরী, নামটা কেমন চেনা চেনা লাগছে। এবার আমায় একবার ভেতরে ঢুকতেই হবে। আচ্ছা, আমি একবার ওর সাথে দেখা করে আসি। হ্যাঁ, না, কে আপনি? এমনি ঢোকা বারণ। সাহেব অসুস্থ, তারপর অচেনা লোকের তো ঢোকা বারণ। অচেনা? কে হচ্ছে না? আমি তো ওনার বৌমা, মানে উনি আমার ফাদার ইন লস। হ্যাঁ, আমার শ্বশুর মশাই, যিনি এক্ষুনি ওখানে চলে গেলেন, তিনি আমার হাজব্যান্ড। তাহলে আমি কে? তুমি মানে উনি হচ্ছেন ওনার শালা, আমার ভাই। কি হচ্ছে? চুপ করে দাঁড়িয়ে থাকো, এক্ষুনি বেশি কথা বলার দরকার নেই। হ্যাঁ, এখানে চুপ করে ওনাকে পাহারা দাও, ভেতর থেকে আসে। হ্যাঁ, যাই এবার আমি। হ্যাঁ, টাটা। শালা বাবু, তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানহীন ইরেসপন্সিবল বাদরের হাতে আমি আমার সম্পত্তির এক কণাও দেব না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ যে তুমি তোমার সন্তানদের দায়িত্ব নিয়েছ। এটা তার মানে জের পাপাস। কিন্তু তো বকছে কেন ওকে? যে তুমি কতখানি ইরেসপন্সিবল ভাবো কতখানি ইরেসপন্সিবল যে তুমি আজ অব্দি আমাকে জানাওনি যে আমার বংশধরেরা আছে। তোমার পেছনে তো আমি কম ইনভেস্টমেন্ট করিনি। এই যে তুমি আমার সামনে বসে টাকা চাইছো না, এর পেছনে আমি আছি। আমি ওহো, 2 ঘন্টা সময় চেয়েছিলাম উকিলের কাছে, ফোন করছেন টাকার জন্য। আর এই লোকটা এখানে লেকচার দিয়েই সময়টা খেয়ে নেবে। লিসেন, তুমি যে আমাকে জন্ম দিয়েছো, এখন সেটাও অস্বীকার করবে? বলো। হ্যাঁ, আচ্ছা, তোমার এই এত টাকা পয়সা জমি জমা তোমার অবর্তমানে কে কারা ভোগ করবে বলো তো? তোমার এই ঋতিকা, র্যামসি, এরা সেটা তো আর হতে পারে না। আই হ্যাভ নেভার আস্কড ফর এনিথিং। নাও আই নিড মানি, তার জন্য এসছি। আর তুমি টাকার কথা না বলে এদিককার কথা ওদিককার কথা যাবতীয় সেন্টিমেন্টাল কথা বলবার জন্য আমাকে টেনে নিয়ে এলে। তার মানে যে মুখী মারিতং জগৎ, পাঞ্চের 100 চাকা, পকেটে এক কানা করিয়া নেই। তার মানে তুমি টাকা চাইতে এসেছো, বাবাকে দেখতে নয়। এটাই তোমার কাছ থেকে এক্সপেক্টেড। আমি ভেবেছিলাম তুমি বিদেশে আছো, শুনেছি তুমি নাকি একটা এম্পায়ার খাড়া করেছো। আই ফেল্ট প্রাউড অফ ইউ। কিন্তু এখন তো দেখছি তুমি কিছুই করে উঠতে পারোনি। হ্যাঁ, তোমাকে আমি হস্টেলে পড়িয়েছিলাম, তাই ভেবেছিলাম যে তুমি মানুষের মতো মানুষ হয়েছো। এখন তো দেখছি অল হ্যাভ গন ডাউন দ্য ড্রেন। তোমাকে এখন পাওনাদারেরা শিকারী কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে, আর তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমি জীবনে 3টে ভুল করেছি। প্রথম ভুল, ছেলে হিসেবে তোমাকে আমি বেশি পাত্তা দিয়েছি। 2 ঋতিকার ট্র্যাপে পড়ে আমি তাকে বিয়ে করেছি। আর 3য় এবং আমার সবচেয়ে বড় ভুল, আমার আদরের মেয়ে, আমার প্রিয় মেয়েটাকে আমি নেগলেক্ট করেছি, অবহেলা করেছি। ঝিল্লি মা। হ্যাঁ, তবে ঈশ্বর কৃপা করেছেন। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।